পৃথিবীতে যেমন সব মানুষ এক নয়, ঠিক তেমনটাই একজনের হাতের কাজ কিন্তু অন্যজন কপি করতে পারে না। সে যতই চেষ্টা করুক না কেন, যে যার নিজস্ব একটা তুলির টানটাই আলাদা। আর রাত 1টা পর্যন্ত জেগে এই পাঞ্জাবিটার কাজটা কিভাবে কমপ্লিট করেছি সেই গল্পটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তোমরা এর আগে অনেকেই আমার এই ডিজাইনের ভিডিওগুলো দেখেছো। আমি কিন্তু এরকম পাঞ্জাবির ওপর আগে অনেকগুলোই কাজ করেছি, সেগুলোও তোমাদের জন্য শেয়ার করেছি। তো আজকে একটা ব্ল্যাক কালারের পাঞ্জাবির ওপর ডিজাইন করছি। এটা একটা অর্ডার ছিল সরস্বতী পুজোর। পাঞ্জাবিটার কাজ করার জন্য আমি কিন্তু হাতে মাত্র একটা দিনই সময় পেয়েছিলাম, কেননা আমার পুজোর আগের দিনই আমাকে বলেছিল, আর আমার তখন ফ্রি ছিলাম, তাই জন্য অর্ডারটা নিয়ে নিয়েছিলাম। তো এটা যখন করতে বসি, এটা কিন্তু আমার অনেকখানি চাপ হয়ে গেছিলো। ও আমাকে এই ছবিটা দেখিয়ে বলেছিল ঠিক এরকম একটা ডিজাইন করে দিতে, কিন্তু আমি তখনই ওকে বলেছিলাম যে হয়তো আমি এটা এরকম ডিজাইনটা করতে পারবো না, কিন্তু আমি আমার মতো করে চেষ্টা করব। তো ও সেই মতো রাজি হয়ে যায়, তাই আমি এই কাজটা নিয়েছিলাম। তো করা অলরেডি শুরু করে দিয়েছি। আর এর পাশাপাশি আমার আরও একটা পাঞ্জাবি ছিল, সেটা আমি বোনকে দিয়ে বসিয়ে দিয়েছি লাইন টানার জন্য, কেননা হাতে একদিন সময় আর আমাকে দুটো পাঞ্জাবি কিন্তু কমপ্লিট করতে হবে। তাই তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যদি কেউ পাঞ্জাবির অর্ডার দিতে চাও তাহলে কিন্তু হাতে সময় নিয়ে তাহলে অর্ডারটা দিও, তাহলে আমারও কাজ করতে সুবিধা হবে এবং তোমরাও তোমাদের সময়ের মধ্যে পেয়ে যাবে। আর হ্যাঁ, আর একটা কথা, এর হাতের কাজ দেখে বুকিং করবে না, অবশ্যই আমার হাতের কাজ দেখে বুকিং করবে, তাহলে আমারও কাজটা সুবিধা হবে করতে। কেননা কেউ কারোর মতো কপি করতে পারে না, এটা কিন্তু আমি প্রথমেই বলেছি। এবং আমার মতো যারা আর্টিস্ট আছো তারা অবশ্যই জানো যে কারোর দেখে কপি করার থেকে নিজে থেকে যে ডিজাইনটা করা যায় সেটা হয়তো আমার মনে হয় অনেক বেশি সুন্দর হয়। তো আমার ওপিনিয়ন তো এটাই, বাকি তোমরা মতামতটা জানাবে। আর ওকে আমি বলেছিলাম যে হয়তো আমি সেম টু সেম করতে পারবো না, তবে আমি আমার মতো করে চেষ্টা করব। তো সেই মতো রাজি হয়ে যাওয়াতেই আমি আমার মনের মতো করে ডিজাইনটা শুরু করেছিলাম, কিন্তু টাইপটা ওই রকমই রেখেছিলাম। ভিডিওটা কিন্তু আমার অনেক দিন আগের, মানে তোমাদের তো প্রথমেই বলেছি সরস্বতী পুজোর এই অর্ডারটা ছিল। আর অনেক দিন ধরে এই ভিডিওগুলো ছিল, এডিট করা হয়নি, তাই অনেক লেটেই পোস্ট করছি। এর আগে কিন্তু ছোট ছোট ক্লিপ আর এর ছবিটা তোমাদের জন্য শেয়ার করেছি, সেখানে কিন্তু সবাই অনেক পজিটিভ কমেন্ট করেছো এবং সবাই অনেক ভালোবাসা দিয়েছো। তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে এত সাপোর্ট করার জন্য। যেহেতু হাতে খুব কম সময় ছিল আর খুব তাড়াহুড়োর মধ্যেই এই পাঞ্জাবির কাজটা কমপ্লিট করেছি, তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওর ক্লিপগুলো নেওয়া হয়নি, জাস্ট ছোট ছোট কয়েকটা ক্লিপ নিয়েছিলাম আর সেটাই তোমাদের জন্য শেয়ার করেছি। তো তোমাদের কেমন লাগছে এই পাঞ্জাবির ডিজাইনটা কিন্তু অবশ্যই জানিও। আর ওই যে নীল রঙের পাঞ্জাবিটা দেখলে, ওটা কিন্তু এর পরের ভিডিওতেই তোমাদের জন্য শেয়ার করব, তো অবশ্যই তোমরা কিন্তু ওটা দেখো। আর এইবার দেখো, এই হচ্ছে পুরো পাঞ্জাবির ডিজাইনটা। এই পাঞ্জাবিটা করার জন্য যে কালার তুলি ইউজ করেছি ওগুলোর কিন্তু ডিটেলসে বলছি না, কেননা আমি আমার প্রত্যেকটা পাঞ্জাবির কাজে ভিডিওতে ওইগুলোর ডিটেলসে বলে দিই, তাই এবার আর নতুন করে কিছুই বলছি না, সেম জিনিস দিয়েই করেছি। হ্যাঁ, আর একটা কথা, যদি তুমি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার এই পেজটি ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিও।